এই গল্প যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে, কারণ একসময় যিনি ছিলেন শাসক দলে গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান, সেই মহিলাই আজ পেট চালাতে কাজ করছেন দিনমজুরে। হ্যাঁ, এমনটাই ছবি ধরা পড়েছে পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা দীপালি মণ্ডল, যিনি 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত ভাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন। প্রধান হিসাবে তিনি সততার সঙ্গে কাজ করেছেন, বহু গরিব মানুষকে নানা রকম সরকারি সুযোগ সুবিধা প্রদান করেছেন, বহু মানুষকে সরকারি ঘর পাইয়ে দিয়েছেন, কিন্তু নিজে থেকেছেন ভাঙাচোরা বাড়িতে। সততার প্রতিমূর্তি এহেন মহিলার এখন দিন কাটছে চরম অসহায় অবস্থায়। তার স্বামী তাকে ছেড়ে গিয়েছেন বহু বছর আগে। একমাত্র ছেলে বিয়ে করে অন্যত্র থাকছে, আর দীপালি দেবীর দিন কাটছে বৃদ্ধ বাবার ভাঙাচোরা বাড়িতে চরম দুঃখ কষ্টে। পেট চালাতে কাজ করছেন দিনমজুরের। বর্তমানে পূর্ত দপ্তরের রাস্তায় ঠিকা শ্রমিক হিসাবে রাস্তা ঝাড়ঝাঁটা দেওয়া, নির্মাণ সামগ্রীর যোগান দেওয়া ইত্যাদি নানান কাজ করছেন। সেই কাজ করার ফাঁকেই তিনি জানালেন, এক সময় তিনি প্রধান হিসাবে বহু মানুষকে সরকারি ঘর পাইয়ে দিয়েছেন, কিন্তু তিনি নিজে রয়ে গেছেন কাঁচা মাটির ঘরে। পাকা ঘরের জন্য বহুবার পঞ্চায়েতে আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি, সরকারি ঘর মেলেনি। আমি 2 বছর প্রধান ছিলাম, কিছু পাইনি। কোন অঞ্চলের প্রধান ছিলেন? ভাবুক অঞ্চলের প্রধান ছিলাম। ভাবুক অঞ্চলের কোন দলের? টিএমসি দল। কতদিন কাজ করেছিলেন প্রধান হয়ে? 2 বছর। 2 বছর। তা আপনি লেবারি কেন করছেন? ওই যে ঘর বাড়ি কিছু নাই, ভাঙাচোরা ঘর বাড়ি আমার। বাড়িও নেই? না। আপনি তো প্রধান ছিলেন, তো কেন বাড়ি ঘর করতে পারেননি? আমি লোকের জন্য আমি কাজ করে দিয়েছি, আমার জন্য আমি কিছু করতে পারিনি। আমার ছেলে, একটা বউ আছে, আমার বাবা আছে। আমার ধরেন কি যে আমার তো ঘর বাড়িও নাই, ধরেন আমার বাবার নামে আছে, আমাকে যখন তখন আমাকে বাহির করে দিতে পারে। বাবার ঘরে থাকছেন? হ্যাঁ, বাবার ঘরে থাকছি। জমা দিয়েছিলাম লেখে, কিছু হয়নি। পাননি? শাসক দলের এক সময়ের মহিলা পঞ্চায়েত প্রধানের এহেন দুরবস্থা প্রসঙ্গে ভাবুক অঞ্চল তৃণমূলের বর্তমান সভাপতি দিলীপ হেমব্রমকে ধরা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা ছিল না, এখন জানলেন। তাই আগামী দিনে তিনি যাতে সরকারি ঘর পান সেই ব্যাপারে প্রশাসনের কাছে দরবার করবেন। বিষয়টি আমার জানা নেই, আপনার মাধ্যমে জানতে পারছি। আমি পরে আমি লক্ষ্য করেছি যে উনি 2016-17 সালে 18 সাল পর্যন্ত উনি প্রধান ছিলেন, কিন্তু বর্তমানে আমি গত 1 মাস আগেও দেখা করেছিলাম, তার অবস্থা কিন্তু শোচনীয় আর এখন দিনমজুরের কাজও করছেন। এটা আমি উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবো কী করা যায় আর কি। এখন আমি চেষ্টা করব তার কীভাবে ঘরটাকে পাওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। প্রয়োজন বলে বিডিওর সঙ্গে কথা বলতে হবে, উদ্যোগ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। প্রায় একই কথা জানিয়েছেন ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপির বর্তমান প্রধান প্রভুনাথ দুবেও। তিনি জানান, দীপালি দেবী ঘরের জন্য আবেদন জানিয়েছিলেন বটে, কিন্তু আবাস তালিকায় তার নাম আসেনি। আগামী দিনে তিনি যাতে সরকারি ঘর পান সেই ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। আমার পাড়ারই প্রধান উনি। আচ্ছা। আমার বাড়ির পাশেই উনি অ্যাপ্লাই করেছিলেন ঘরে, কিন্তু ঘর ঢুকেনি। পরিস্থিতি খারাপ, চায়ের দোকান করেন, ছোটো একটা চায়ের দোকান আছে, আর দিনমজুরের কাজ করেন। বর্তমানে এখন এই রোডের একটা পিচ হয় কাজ হচ্ছে, ওটা দেখি আজকে আমি সকালে ঘুরতে বেরিয়েছিলাম, দেখি ঝাড়ঝাঁটা দিচ্ছে। আমার প্রচণ্ড খারাপ লাগছে। একটা প্রাপ্ত প্রধানে উনি ঘর বাড়ি পাক, ভালো হয় আমার জন্য। আমাদের আগে অ্যাপ্লাই করেছিলাম, আমাদের পুরো গ্রামবাসীর কিছু ঘর বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলাম, এগুলো আসেনি আমাদের ঘরে বাড়ি, আমাদের কাজ হয়নি। আচ্ছা, ঠিক আছে, ওনারও ছিল, তো আসেনি। যেগুলো আমরা আজকে জানলাম মিডিয়ার মারফতে, বাড়ি ঘর আসেনি। আমরা এটা নিয়ে কালকে ভিডিও ম্যাডামকে বলবো যে উনি একটা ঘর পান। নবান্ন উৎসব পালনের প্রাক্কালে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মালদার হবিবপুর ব্লকের মানিকোড়া কালীমাতার পুজোয় ব্রতী হলেন গ্রামবাসীরা। মঙ্গলবার মানিকোড়া কালীমাতার মন্দিরে মহা ধুমধামে পুজো অনুষ্ঠিত হয়। পুজোয় ব্রতী হন মানিকোড়া সহ আশপাশের এলাকার গ্রামবাসীরা। পুজোয় ব্রতী এক গ্রামবাসী জানান, মানিকোড়া কালীমাতার মূল পুজো হয় দীপান্বিতা অমাবস্যায়। তবে আমন ধান কাটার পর সেই চাল দিয়ে নবান্ন উৎসব পালন করার প্রাক্কালে গ্রামবাসীরা মানিকোড়া কালীমাতার পুজো দেন। দীর্ঘ বহু বছরের ধর্মীয় রীতি রেওয়াজ মেনে আজ সেই পুজো হচ্ছে।
কাছে পিঠের ভক্তরা মায়ের পুজো দিতে এসেছেন। পুজো দেওয়ার পাশাপাশি কেউ কেউ পাঁঠা বলিও দেন। বছরে পড়েছে আমাদের পুজোটা। মায়ের পুজো ওই ঠিক দীপান্বিতা পূজার সময়, কালী পুজোর সময় একবার বড় পূজা হয়, তারপরে গ্রামবাসীর নিয়মে এটা নবান্ন হয় আর কি। নতুন ধান উঠানোর আগে আগে মাকে উৎসর্গ করে তারপর নিজেরা নতুন ধান ব্যবহার করে। নবান্ন পুজোর বিশেষত এটাই যে এইটা গ্রামবাসীর একটা বিশ্বাস আছে যে আমরা নতুন চাল থেকে ভাত খাওয়ার আগে আগে মাকে উৎসর্গ করব, তারপরে আমরা নিজেরা খাবো। এবং শুধু এটা গ্রামবাসী নয়, আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সেই মেন পুজোর সময় যারা ভীষণ ভিড় হয়, সেখন যারা মানে পাঠা বলি দিতে পারে না বা পুজো দিতে অসুবিধা হয়, তারা এই সময় এসে নির্বিঘ্নে কোনো অসুবিধা না থেকে শান্তিতে পুজো দিতে পারে।